যেমনটি দেখছিলেন কোঠা বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের প্রেক্ষিতে ছাত্রলীগের তাদের যে অবস্থান, সেই অবস্থান কিন্তু কালকে আগামী গত রাতে কিন্তু তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি ঘোষণা করেছিল। এবং এই মুহূর্তে ঠিক রাজু ভাস্কর্যের সামনে কিন্তু আসলে শিক্ষার্থী যা ছাত্রলীগের যারা নেতাকর্মী রয়েছেন, তারা কিন্তু বিভিন্ন ইউনিটের যে নেতাকর্মী রয়েছেন, তারা কিন্তু এই মুহূর্তে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়েছেন। এবং আমরা লক্ষ্য করেছি বেশ কিছুক্ষণ আগেই কিন্তু ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ফজলুল ইনান তারা কিন্তু আসলে রয়েছে। এবং এছাড়া ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ সহ ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি সাধারণ সম্পাদক তারা প্রতি কিন্তু আসলে এই মুহূর্তে সমাবেশ স্থল রাজু ভাস্কর্য সামনে কিন্তু উপস্থিত রয়েছেন। এবং বিভিন্ন ইউনিটের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু জমায়েত হয়েছেন। এবং আজ যদি সকাল থেকে যে খবরটি আসলে আলোচনার জায়গায় যদি বলা যায়, পুরো ঢাকায় কিন্তু আসলে বিভিন্ন জায়গায় দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এবং সেই সংঘর্ষের বিপরীতে যদি বলা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত আসলে তেমন মুখোমুখি বা অপ্রীতিকর অবস্থার কোনো এখনো ঘটনা পাওয়া যায়নি। যদিও বা কোঠা বিরোধী আন্দোলন যারা করছিলেন, যারা কর্মসূচি ঘোষণা করেছিলেন বিকাল ৩টায়, তারা কিন্তু এখন পর্যন্ত আসলে কোনো মিছিল তারা কিন্তু এখনো আমরা লক্ষ্য করি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে। তবে সায়েন্স ল্যাবে কিন্তু এক ধরনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা কিন্তু সায়েন্স ল্যাবে ঘটেছে। এবং এক ধরনের মুখোমুখি এবং পুলিশ এবং মুখোমুখি তারা কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছে। এবং সেই পরিস্থিতি আমরা লক্ষ্য করছি রাজধানী সায়েন্স ল্যাবে ঢাকা কলেজের সামনে। সেখানে কিন্তু বিক্ষোভ লক্ষ্য করা গেছে। এবং পুলিশ সহ পুলিশ, ছাত্রলীগ এবং বিপরীতে আন্দোলনরত শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু এক ধরনের মুখোমুখি অবস্থান সেখানে আমরা লক্ষ্য করেছি। তবে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে আসলে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এখন পর্যন্ত লক্ষ্য দিন। তবে ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের পর্যায়ে নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে রাজু ভাস্কর্যের সামনে তারা এসে জমায়েত হয়েছে। সাংবাদিক বন্ধুদের একটু জায়গা দিতে হবে। সাংবাদিক ভাই বন্ধুরা যারা রয়েছে তাদের জন্য একটু জায়গা রাখবেন। আপনারা দয়া করে সাংবাদিক ভাইদের জন্য একটু জায়গা রাখবেন। যেমনটি আপনারা দেখছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের সামনে কিন্তু ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এসে জমায়েত হয়েছেন। এবং ইতিমধ্যে বেশ কিছুক্ষণ আগেই কিন্তু ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ফজলুল ইনান তারা দুজনেই কিন্তু আসলে উপস্থিত হয়েছেন। এছাড়া ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছেন, তারা প্রত্যেকে কিন্তু উপস্থিত হয়েছেন। এবং এই মুহূর্তে ছাত্রলীগ যেটা সমাবেশ, এই সমাবেশটি অল্প কিছুক্ষণের মধ্যেই তারা শুরু করবেন এমনটি কিন্তু ঘোষণা দিয়েছে। এবং সেই ঘোষণা যখন চলছে তখন কিন্তু আসলে স্লোগানে ছাত্র নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং তাদের যে অবস্থান, সেই অবস্থানটি তারা অব্যাহত রেখেছেন। অন্যদিকে যদি বলা যায়, রাজধানী ঢাকায় বেশ কিছু জায়গায় কিন্তু আসলে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিশেষ করে রাজধানীর সায়েন্স ল্যাবে এলাকায় কিন্তু ছাত্রলীগ, পুলিশ এবং আন্দোলনকে যারা রয়েছেন তারা প্রত্যেকেরই কিন্তু এক ধরনের বিক্ষোভ পরিস্থিতি কিন্তু আমরা আসলে লক্ষ্য করেছি। সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনার চিত্রও কিন্তু আমরা আসলে লক্ষ্য করেছি। Hey!